হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিস ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। শিবের শহর বেনারসে বাবা বিশ্বনাথের মন্দির, মন মুগ্ধ করা আরতি, জিভে জলানা খাবারের পাশাপাশিও রয়েছে বেশ কিছু ঘুরে দেখার জায়গা। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বেনারসের কোন কোন জায়গা কিভাবে ঘুরে দেখেছিলাম এবং আমার অভিজ্ঞতাও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে সকাল সকাল একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছি বেনারসের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখতে। সবার প্রথমে আমরা চলেছি বেনারসের এক নামকরা দুর্গা মন্দিরে। এই হলো সেই দুর্গা মন্দির। সেদিন 1 জানুয়ারি থাকায় মন্দিরে ছিল জনসমুদ্র, তাই আর মন্দিরে ভিতরে প্রবেশ না করে বাইরে থেকেই প্রণাম করে চলে এসেছি। দুর্গা মন্দির দর্শন করে এখন চলেছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। এই কাশী হিন্দু ইউনিভার্সিটি বর্তমানে BHU বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি নামেও পরিচিত। এই BHU এশিয়ার সবচেয়ে বড় রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসেবেও খ্যাত। কাশী হিন্দু ইউনিভার্সিটি 1916 খ্রিস্টাব্দে কাশী নরেশ প্রভুনারায়ণ সিং এর দান করা প্রায় 1370 একর জমিতে প্রতিষ্ঠা করা হয়। এই ক্যাম্প এরিয়ায় 65টারও বেশি হোস্টেলের পাশাপাশি রয়েছে অনেক ডিপার্টমেন্টও, অনেকটা ঠিক আমাদের বোলপুর বিশ্ববিদ্যালয়ের মতো। এই ইউনিভার্সিটি চত্বরের ভিতরে রয়েছে মূল বিশ্বনাথ মন্দিরের অনুকরণে আরেকটি মন্দির। আমরা এখন অটো থেকে নেমে সেই দিকেই চলেছি। এই হলো সেই মন্দির চত্বর। এই মন্দিরের বাইরেও বেশ কিছু পুজো সামগ্রীর দোকান রয়েছে। তোমরা চাইলে সেখান থেকেও পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারো। এখানে ব্যাগ, জুতো বা ফোন রাখার জন্য আলাদা করে কোনো কাউন্টার নেই। জুতো তোমরা আমাদের মতো বাইরের কোনো গাছতলায় রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। ফোন ও ব্যাগ নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি রয়েছে। এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা প্রবেশের লাইন রয়েছে। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। এখানকার সবচেয়ে ভালো একটা জিনিস হলো একদম কাছ থেকে বাবার মাথায় জল ঢালা যায় এবং বাবাকে ছুঁয়েও প্রণাম করা যায়। এই মন্দির চত্বরটাও বেশ বড়। তোমরা চাইলে বাবার দর্শন করে মন্দির চত্বরটাও ঘুরে দেখতে পারো। BHU ঘুরে এখন আমি চলে এসেছি রামনগর ফোর্টে। 1750 খ্রিস্টাব্দে কাশীর মহারাজা বলবন্ত সিং তুলসী ঘাটের উল্টো দিকে এই রামনগর ফোর্টটি নির্মাণ করেন। কাশীর বর্তমান মহারাজা অনন্ত নারায়ণ সিং এখনও এই দুর্গেই বসবাস করেন বলে জানা যায়। ফোর্টের ভিতরের চত্বরটা সুবিশাল এবং ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ লাগে। ফোর্টের ভিতরে রয়েছে একটি মিউজিয়ামও, যেখানে ভারতীয় অ্যাডাল্টদের টিকিট মূল্য মাথাপিছু 80 টাকা করে এবং 5 থেকে 12 বছরের বাচ্চাদের টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা করে। ফরেনার অ্যাডাল্টদের টিকিট মূল্য মাথাপিছু 200 টাকা করে এবং ফরেনার 5 থেকে 12 বছরের বাচ্চাদের টিকিট মূল্য মাথাপিছু 100 টাকা করে। এই মিউজিয়ামের ভিতরে রয়েছে এখানকার রাজরাজাদের ব্যবহৃত গাড়ি, পালকি, সিংহাসন, বিভিন্ন ধরনের অস্ত্র, রয়েছে সে সময়ে ব্যবহৃত সব পোশাক আশাক, বিভিন্ন ধরনের ঘড়ি ও আরো অনেক কিছু, যেগুলো ঘুরে দেখতে বেশ লাগে। তবে মিউজিয়ামের ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। রামনগর ফোর্ট দেখে এখন চলে এসেছি নমঘাটে। সেদিন 1 জানুয়ারি হওয়ায় রাস্তাঘাটে ছিল মারাত্মক ভিড়, তাই বিভিন্ন জায়গায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল।
তাই প্রায় 1.5 কিলোমিটার পথ হেঁটে আমরা নমঘাটে পৌঁছাই। জায়গাটা সত্যি খুবই সুন্দর। বাই রোড ছাড়াও তোমরা বোটে বা ক্রুজে করেও নমঘাটে আসতে পারো। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থাও রয়েছে। সারনাথ যাওয়ার ইচ্ছে থাকলেও সেদিনের ওই মারাত্মক ভিড় ও জায়গায় জায়গায় নো এন্ট্রি থাকার জন্য আমরা আর সারনাথ যেতে পারিনি। এত ভিড়ের জন্য আমাদের লাঞ্চটাও করা হয়েছিল না, তাই হোটেল ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বেনারসের এক নামকরা বিরিয়ানির দোকান বিরিয়ানি মহলের উদ্দেশ্যে। এই বিরিয়ানি মহলের অ্যাম্বিয়েন্সটা যেমন ছিল অসাধারণ, তেমন এখানকার বিরিয়ানির স্বাদও ছিল অসাধারণ। বিকেল 5:30টার সময় লাঞ্চ করে এখন চলেছি পায়ে হেঁটে বেনারস শহরে কিছু ঘাট ঘুরে দেখতে। এই হলো সেই অভিশপ্ত মণিকর্ণিকা ঘাট, যে ঘাটে লোভ, মোহ, অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখন আমি রয়েছি ললিতা ঘাটে, যেখানে প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 7:30 এবং 7:45 থেকে 8:15 পর্যন্ত লেজার শো হয়ে থাকে। চলো সেই লেজার শো এর কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করি। कालांतर में तो भगवान शिव अपने लिंग रूप में यही स्थापना था। संत ईनाथ ने भी यहीं पर वारकरी संप्रदाय का रहेगा। जिनकी सभी श्रद्धालु इस घाट की सबसे विशेष बात यह है कि यहाँ शिव के साथ शक्ति के साथ यहाँ काष्ठ एवं ईंट से बना লেজার শোর সাথে সাথে আজকের বেনারস ভ্রমণের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিস ফুটনোটস। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।